সকালবেলা রান্না মানেই নতুন দিনের শুভ সূচনা। গন্ধ, রং, আলো আর ভালোবাসা মিলে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করে এই সময়টা। আপনাদের কাছে সকালবেলায় রান্নায় কি কি থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে? এরপর আমরা আলু নিলাম, মরিচ নিলাম, তারপর হচ্ছে রসুন নিলাম এবং পেঁয়াজ কুচিও চলছে। যে মরিচগুলো ছিল সেগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এর সাথে আরও পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপর এটাকে কিছুক্ষণ আমরা নাড়তে থাকলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং অন্যান্য যে মশলাগুলো রয়েছে এগুলোকে পর্যায়ক্রমে একে একে দিতে থাকলাম। এরপর হালকা করে মশলাগুলো একটু নাড়তে থাকলাম যাতে কড়াইয়ের সাথে মশলাগুলো না লেগে যায় এবং সুন্দর করে যেন মশলার একটা সংমিশ্রণ চলে আসে। এরপর দিয়ে দিলাম হলুদ, এই যে মাংসের মশলা এখন ধীরে ধীরে কষাচ্ছি। জানেন তো, জীবনটা অনেকটাই রান্নার মতো। কাঁচা অবস্থায় সব কিছু কষ্টকর লাগে, ঝাঁঝালো লাগে, কিন্তু সময়ের ধৈর্য রাখলে সবটাই একসময় মোলায়েম হয়ে আসে, সুগন্ধ ছড়াতে শুরু করে। অনেকটা আমাদের জীবনের মতো, তাই না? এই ফাঁকে একটি কথা বলি, আপনারা কি কখনো খেয়াল করেছেন রান্না আর গল্প বলা কিন্তু একই রকম, দুটোতেই সময় লাগে, ধৈর্য লাগে, আর ভালোবাসা থাকলে জাদু হয়ে যায়। ঠিক যেমন এই কষানোটা হচ্ছে। ভিডিওর এই 3 মিনিট 30 সেকেন্ডে এসে আমার মনে হচ্ছে আপনারা একটু বোর হয়ে গেছেন, আর এর জন্যই আমি আপনাদের দেখাচ্ছি আমার রান্নাঘরের পাশে কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, যেটি দেখলে আপনার মন ভালো হতে বাধ্য। শুধু কি মাংস রান্না দেখলেই হবে? আগামীকাল যে আমরা জাম্বুরা মাখা খাবো, সেই জাম্বুরা গাছটাও তো একটু দেখে নেওয়া দরকার, তাই না? এদিকে আমি আবার আমার সুনিপুণ হাতে ডাল ঘোটাচ্ছি। এমন একটা ভাব করছি যেন আমি খুব বড় রাঁধুনি, কিন্তু আসলে তেমন একটা না, কিন্তু চেষ্টা করছি। আমাদের মাংসে এবার জল দেওয়ার পালা চলে এসেছে। চলুন একটু জল দিয়ে মাংসটাকে আবার একটু ঢেকে রাখি। দেখুন, আমি কিন্তু এগুলো একা একা খাবো না, এগুলো আপনাদের নিয়েই খাবো, তাই আপনাদের দেখাচ্ছি।
অনেক তো অপেক্ষা করলেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এখন আমাদের মাংসের কাজ শেষ। একটা কথা বলি, আমরা যতই বিদেশে খাবার খাই না কেন, এক বাটি ঘন ডাল আর ভাতের মতো শান্তি আর কোথাও নেই। এই ডালের মধ্যে আছে ঘরের গন্ধ, মায়ের হাতের ছোঁয়া আর অনেক দিনের গল্প। আর যারা বাইরে থাকেন তারাও নিশ্চয়ই ডাল রান্না করলে মায়ের কথা একটু করে মনে পড়ে, তাই না? এদিকে আমার ডাল রান্নাও হয়ে গেছে। আপনারা সবাই আজকের মতো ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ভালো। ধন্যবাদ।